হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রোজেন করে কিভাবে রুটি বানিয়ে রাখতে হয়। কারণ আমার 3টা বাচ্চা নিয়ে অনেক সময় আমি নাস্তা বানিয়ে দিতে পারি না, বাচ্চাদের বাইরে থেকে কিনে এনে খেতে হয়। এই জন্য আমি আজকে অনেকগুলো আটা নিয়ে নিয়েছি গরম পানির ভিতরে। আটাগুলি খুব সুন্দরভাবে আমি এখন মথে নেব, সাথে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। আটাটা একটু পুড়ে গেছিলো, বাট আমার বাচ্চারা ছোট ছোট, আমি পারি না। তো যতটুকু পারি, যেভাবে পারি দেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন, যেহেতু আমি 3টা বেবি একসাথে ছোট ছোট সবাই। দেন এখন আমি আটাগুলি খুব সুন্দরভাবে মথে নিয়ে, এই তো আমাদের দেশে প্যারা বলে, আমি সুন্দর করে প্যারাগুলি করে এখন আমি ছোট রুটি বানাচ্ছি গোল করে। এই রুটিগুলি বানানোর পরে প্রত্যেকটা রুটি, কারণ এখানে আমি জানি অনেকগুলো রুটি হবে, আমার 2-3 দিন হয়ে যাবে। আমার বাচ্চাদের আর বাহির থেকে পরোটা কিনে এনে খেতে হবে না। আর বাহিরের খাবারগুলি এভাবেও খুব অস্বাস্থ্যকর, এই জন্যই আমি প্রায় বানাই, কিন্তু মাঝখানে আবার কিছুদিন বানাতে পারি নাই, কারণ যেহেতু আমার ছোট্ট 1 বছরের একটা বেবি আছে। সো এখানে অনেকগুলি রুটি বানিয়ে ফেলেছি। বানিয়ে ফেলার পরে এখন আমি রুটিগুলো হালকা করে ভেজে নিব, কারণ এভাবে ফ্রোজেন রুটিগুলি করলে অনেক খাওয়া যায় রেখে, না হলে একটার সাথে আরেকটা লাইগা যায়। এই যে আমি রুটিগুলি ভাজতেছি এক একটা করে, দেন আমি এক একটা করে উল্টিয়ে নিতেছি। এই তো আমার রুটি, প্রত্যেকটা রুটি ভাজতেছি। এখানে আমার 15-20টার মতো আমি আজকে রুটি ভাজছি, দেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিক দিয়ে রুটি ভাজতেছি। তারপর আমার মেজো ছেলের আবার 12 তারিখ থেকে এক্সাম, এখন আবার ওকে পড়ানো লাগবে। সো এই যে ওকে আবার একটু অঙ্ক দেখাতে আসলাম, ওদিকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে ওরে অঙ্ক করতে দিয়ে আবার চলে গেলাম। রুটি ভাজা শেষ প্রায় আমার। দেন এই তো আমি রুটিগুলি ভেজলাম। এভাবে ফ্রোজেন করে আপনারা রুটি খেতে পারেন, ঠিক আছে? বাইরের অস্বাস্থ্যকর বাচ্চাদের খাওয়াবেন না প্লিজ, তাহলে বাচ্চাও সুস্থ থাকবে অ্যান্ড সবাই সুস্থ থাকবে, কারণ ওই তেলটা ভালো থাকে না। দেন আল্লাহ হাফেজ।